সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা সাধারণত কথা বলবো ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিয়ে। যদিও আজকে অনেক খেলা আছে, অনেকগুলো ম্যাচ আছে। যারা খেলাধুলা ভালোবাসে বা খেলাধুলা সাপোর্ট করে তাদের জন্য আজকে এখন থেকে শুরু করে আগামী কাল 10টা পর্যন্ত মানে শুধু খেলা দেখলে একটা লোক খেলা দেখে শেষ করতে পারবে। যেমন আপনি ভারত ইংল্যান্ডের তৃতীয় টেস্ট এটা শুরু করেন, তারপরে বাংলাদেশের মেয়েদের খেলা আছে ওইটা দেখা শুরু করেন, তারপরে বাংলাদেশের ছেলেদের টি-20 আছে, তারপরে উইম্বলডনের ফাইনাল আছে আজকে, তারপরে রাতে আবার সাকিব আল হাসানের ম্যাচ আছে। তার আগে আমরা যেটা নিয়ে কথা বলার জন্য এখানে আসলাম সেটা হলো ক্লাব বিশ্বকাপের ফাইনাল। টানা অনেকদিন হলো আমরা এটা নিয়ে সবাই ব্যস্ত ছিলাম, যারা সাধারণত খেলাধুলা বিশেষ করে ফুটবল প্রেমী যারা তারা। তো আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হলো পিএসজি এবং চেলসি এই দুই দলের শক্তিমত্তা নিয়ে, তাই না? এই দুই দলের শক্তিমত্তাটা আসলে কে এগিয়ে? আমরা জানি যে পিএসজি বর্তমানে বিশ্বের সেরা ক্লাব হিসেবে সবাই ধরছে, এই কারণে যে তারা বর্তমানে ইউরোপ চ্যাম্পিয়ন এবং তাদের খেলার ধরন, বিশেষ করে তাদের খেলার ধরনটাই তারা এগিয়ে থাকছে। তাদের কোচ লুইস এনরিকে বলছেন যে তার এটা 2 বছরের একটা প্রজেক্ট, 2 বছরের প্রজেক্টটা এখন এসে সে রেজাল্টটা হাতে পাচ্ছে। যদি আপনি এই দলের খেলোয়াড়দের দিকে তাকান, বিশেষ করে ওসমান ডেম্বেলে, বিতিনহা, আর দুই সাইডে দুইজন আছে নুনো মেন্ডেস এবং হাকিমি। ডিফেন্সের সেন্টারে যে থাকবেন পিএসজির কাপ্তান মার্কুনেস। সবকিছু মিলাইয়া তারা দুর্দান্ত এবং শক্তিশালী একটি টিম। তো সাধারণভাবে সবাই ফাইনালে অনেক গুণ চেলসি থেকে এগিয়ে রাখবে পিএসজি কে। এটা একটা সাধারণ যারা ফুটবল খেলা দেখি তারাও বুঝতে পারবো যে আসলে সবাই পিএসজি কে এগিয়ে রাখবে। কিন্তু অপরদিকে যদি আমরা চেলসি কে নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে চেলসি আসলে কিরকম দল? চেলসি দলটাকে বলা হচ্ছে যে আসলে বিশ্বের যত ক্লাব আছে সবচেয়ে বড় স্কোয়াডটা তারা, মানে তাদের আন্ডারে সবচেয়ে বড় স্কোয়াড। আসলে কাকে রেখে কাকে খেলাবে এটা নিয়ে তাদের একটা বিশাল একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। কিন্তু এত খেলোয়াড় থাকার পরেও দেখেন আপনার জাও পেদ্রোকে 8 দিন আগে সাইন করেছে, 4 দিন আগে মেডিকেল করাইছে, তারপরে ম্যাচ খেলাই দিছে, সেখানে সে প্রথম ম্যাচেই সফল, জোড়া গোল করে তারই সাবেক ক্লাবকে বিদায় করে দিয়েছে। কিন্তু আমরা চেলসি এবং পিএসজির মধ্যেকার একটু শক্তিমত্তা নিয়ে যদি আলোচনা করি, সেখানে পিএসজি কিন্তু একদম ফেলনা দল নয়। তাদেরও কিন্তু হাতে যথেষ্ট পরিমাণে ভালো ভালো খেলোয়াড় রয়েছে। যদি আমরা খেয়াল করি যে তাদের হাতে আসলে কি পরিমাণের ভালো ভালো খেলোয়াড় আছে, সেক্ষেত্রে যদি পিএসজির ওসমান ডেম্বেলে থাকে তাহলে চেলসিরও কিন্তু কোল পালমার আছে। কোল পালমার আসলে কি করতে পারে, সে বল পায় এটা কিন্তু অলরেডি সে প্রমাণ করছে। সেও 10 নম্বর জার্সি গায়ে দিয়ে খেলবে। অপরদিকে যদি আমরা ম্যান টু ম্যান হিসাব করি, সেক্ষেত্রে যদি দেখেন পিএসজির যদি বেতিনহা থাকে, সেক্ষেত্রে
আপনার চেলসিরও কিন্তু এনজো ফার্নান্দেজ আছে। এবং হিসাব করলে দেখা যাচ্ছে যে বর্তমান যে ক্লাব বিশ্বকাপ যেটা চলতেছে সেখানে কিন্তু পিএসজির বিতিনহার থেকে বেশি ইম্প্যাক্ট রেখেছে এনজো ফার্নান্দেজ অলরেডি 10টা মনে হয় বিগ চান্স ক্রিয়েট করছে, তারপরে 3টা অ্যাসিস্ট করছে। বল কন্ট্রোলে 95% বিতিনা, কিন্তু 85% আবার এদিকে এনজো ফার্নান্দেজ, আবার দলের ক্যাপ্টেনও সে। ওর অপর দিকে যদি আপনারা হাকিমি বা নুনো মেন্ডেসকে দেখেন, কিন্তু এখানে কিন্তু তাদের কুকুরেলা আছে। কুকুরেলা কিন্তু যথেষ্ট একজন ভালো লেফট ব্যাক, যদি খেয়াল করেন সেও কিন্তু কম না। যদি হাকিমি দরপর করে উপরে উঠে যায় সেক্ষেত্রে কুকুরেলাও কিন্তু কম না, সেও কিন্তু ওইরকম তাদের আক্রমণ থামাই দেওয়ার মতো এবং আক্রমণে ওঠার মতো ভালো স্টামিনা কুকুরেলার ভিতরে আছে। ওর অপর দিকে যদি দেখেন কাসেদো কিন্তু সেও ভালো ইফেক্ট ফেলে চেলসির খেলায়। সে খেলা স্লো করা, যেমন চেলসি তো দরপর করে আক্রমণ উঠে আসবে, সেক্ষেত্রে কিন্তু কাসেদো মনে করেন যে ওদের খেলার স্পিড নষ্ট করে দেওয়ার জন্য একজন যথেষ্ট ইফেক্টিভ। সে কোনো বড়, সে হয়তো তাদের দল সাফল্য পায়নি ওইভাবে, সেই কারণে কাসেদোকে নিয়ে অতটা আলোচনা হয় না, কিন্তু কাসেদো কিন্তু যথেষ্ট ইফেক্টিভ। সে কিন্তু মিডফিল্ডে জুটি বাঁধবে এনজো ফার্নান্দেজের সাথে। তো সব মিলে আপনি চেলসিকেও একদম ফেলনা মনে করতে পারেন না। অপর দিকে যদি দেখেন পেদ্রো নেতো, সে বল পায়ে কিভাবে হুড়মুড় করে আগায় যায় এটা তো দেখছেন। এটা কিন্তু চেলসির জন্য একটা হুমকি হতে পারে। পেদ্রো নেতো কোল পালমার, তাদের কিন্তু একটা ভালো বোঝাপড়া আছে। আর স্ট্রাইকিং পজিশনে তো জও পেদ্রো আসছে, সেই শুরু করবে আজকে, তো কোনো সন্দেহ নেই, কারণ গত ম্যাচে তার যে দুর্দান্ত পারফরমেন্স ছিল সেক্ষেত্রে হিসাব করলে সেখানে জও পেদ্রো না থাকার কোনো কারণ নেই। তো সবকিছু মিলায়া আপনাদের কাছে কি মনে হচ্ছে আসলে কোন দল জেতার সম্ভাবনা বেশি, বা কোন দল জিততে পারে, বা কত কত গোল হতে পারে আজকের স্কোর লাইন? আপনারা চাইলে এটা জানাতে পারেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।